শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তো সকাল থেকে ভালোই রোদ ছিল, উঠেছি আজকে অনেকক্ষণ, যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। ইচ্ছে আছে এই কদিন একটু তাড়াতাড়ি পুজো করবো, বাবার মাথায় জল দেবো। যতই তাড়া করো, সেই বেজে গেল হচ্ছে 9টা, 9:30 পুজো সেরে উঠলাম। বর্মশাই উঠে গেছে, তাকে চা করে দিয়ে নিজে চা খেয়ে দিয়ে স্নান করে পুজো সারলাম। 9:30 পৌনে 10টা পুজো সেরে উঠলাম। বর্মশাই আছে আজকে ঘরে, যেহেতু রবিবার। কচুরি নিয়ে এসেছিলো, কচুরি খেলো, আমি কচুরি খাইনি। এই দেখো ডালটা তো নিরামিষ খাবো, আজকে নিরামিষ খাবো, কালকে খাবো, পরশু খাবো। সেই কারণে মুগ ডালটা যে গরম করতে দিয়েছি, মুগ ডালটা হচ্ছে পুড়ে যাচ্ছে, একটু একটু দেখা লেগে যাচ্ছে। তো যাই হোক, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে গাজর আর বিনস ফাইন করে কুচিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ডাল করব। ডালটা কুকারে সেদ্ধ করে নিয়েছি, ওগুলো হচ্ছে ভেজে নেব তেলে, তারপরে হচ্ছে ডালটা ছুঁকে দেবো, শুকনো লঙ্কা 5 ফোড়ন দেবো ফোড়নে। তো এইখানে উচ্ছে ভাজা করেছি গোল গোল করে, আর বরবটি ভেজেছি, সেটা আমার মানে বর্মশাই তো বরবটি ভাজা খায় না, ছেড়ে দাও, তো তার জন্য এইখানে বরবটি আলুর তরকারি বসিয়েছি পেঁয়াজ দিয়ে। এটা আমি খাবো না, বরের জন্যই শুধুমাত্র। তো তাতে একটু টমেটোও দিয়েছি, আর সর্ষে পোস্ত বাটা দিয়ে বসিয়েছি তরকারিটা। এটা শুধুমাত্র বরের জন্য। তো বললাম কয়েকদিন ধরে আমি নিরামিষ খাবো, ওই কারণেই ইচ্ছা করছে, কিছু না গো, কোনো কারণ নেই, অথচ এমনি ইচ্ছা করছে। কারণ হচ্ছে শ্রাবণ মাস যেহেতু, এই বছরই করছি, কোনো বছর অবশ্য করিনি। তো যাই হোক, এই যে তরকারিটা এখন ঢাকা চাপা দিয়ে হোক। চলো, বাইরেটায় বৃষ্টি পড়ছে, জানা জামা কাপড় সমস্ত তুলে নিয়েছি, তোমাদের তো আগেই বললাম। আর অনেক বেলা করে কী করব করে রান্না বসিয়েছি। তো আমার বর দেখো, এই দেখো মুগ ডাল নিয়ে এসছে, আর হচ্ছে বাদশাভোগ চাল, কারণ হচ্ছে খিচুড়ি করার জন্য। তো আজকে আর করবো না, ভাবছি কালকে করব। আজকে করলেও হতো, ওই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তো হঠাৎ যে বৃষ্টি শুরু হবে সেটা কি করে জানবো বলো। তো এই গন্ধরাজ লেবুটা ভাতের সাথে খাবো, রান্নাঘরে নিয়ে যাব, কেটে নেব। আর ইনছে এই যে ব্যাগের মধ্যে ভেন্ডি, আর কোনো সবজি অবশ্য আনেনি, টুকিটাকি সবজি ফ্রিজে অবশ্য আছে, ওই জন্য আজকে আনাইনি, পরে তখন কাল পরশুর দিকে আনানো হবে। দেখেছো কটা বাজে? দেখতে দেখতে বসে বসে বেলা হয়ে গেল 1:10, মানে 1টা বাজে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এইটা হচ্ছে মিষ্টি, কি বলো তো, ছোটো মামা শ্বশুর এসছে। এই ভিডিওটা কয়েকদিন আগেকার, গত রবিবারের। তো সেই কারণে মিষ্টি নিয়ে এসেছিলো। এটা অনেক বেলা, প্রায় 3টে বাজতে যায়, খাওয়া দাওয়া ধোয়া মাজা হয়ে গেছে। সেই যে বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা হয়ে হয়ে এখন জোরে শুরু হয়েছে। কীরকম বৃষ্টি হয়েছে দেখো, কত রাস্তায় জল। এই বছর এই প্রথম রাস্তায় জল জমা হলো। শ্রাবণ মাসে যে কদিন 2-3 দিন বৃষ্টি হচ্ছে, মানে আজকে নিয়ে, এটা রবিবারের ভিডিও তো আগেকারের, তো হচ্ছে সেই এই 2-3 দিন ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে একদমকাই প্রচুর বৃষ্টি হচ্ছে এইরকম। আর আষাঢ় মাসটা তো পুরোই বৃষ্টি হয়েছে। তো গুড ইভিনিং, এটা হচ্ছে সন্ধেবেলা, প্রায় 6:30 7টা বাজতে যায়, যেহেতু রবিবার, আজকে বর্মশাই আছে। তো আমার তো গাড়িটা স্টার্ট করা হচ্ছে না, বরকে বললাম একটু ছেড়ে দাও বাপের বাড়িতে, ভাইকে বলবো, ভাই ছেড়ে দিয়ে যাবে একটু রাত্রে, তখন ওই জন্য একটু বাবার বাড়ি যাচ্ছি, একটু দরকারও আছে। আমার বড় জেঠিমা যাচ্ছে হসপিটাল, বড় জেঠিমার শরীরটা খুব খারাপ, ওই কারণে শাড়িটা নিয়ে এসেছি। এসে ধরে হচ্ছে এই যে পরোটা হচ্ছে, বর্মশাই খিদা পেয়ে গেছে গো। বাপের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে মায়ের সাথে একটু বক বক করলাম। ভাইয়ের বউ, বাবা উপরে মিস্ত্রি লাগিয়েছে, ছাদটা ঝেড়ে ঝেড়ে পড়ে যাচ্ছে এরকম, জানো তো, মানে আমাদের উপরে ঘরের ছাদটা। পরে গেলে তখন ভিডিও করবো। ভাইয়ের বউ বলে, দিদি কী ভিডিও করবে, এগুলো ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। তো ওগুলো ঠিক করাচ্ছে, মিস্ত্রি লাগিয়েছে, সেগুলো দেখলাম ঘুরে। কথা টথা বলতে বলতে বক বক করতে করতে দেরি হয়ে গেল। আমার বড় জেঠিমার শরীর খুব খারাপ, দাদা ভুবনেশ্বর নিয়ে গেল, কালকে নাকি অপারেশন হবে, টিউমার হয়েছে পেটের মধ্যে। তো সেই নিয়ে ওরা বেরোচ্ছে, আর আমি ঢুকলাম, আমি জানতাম না, ফোন করেছিলাম মাকে, মা বলেনি, আমি ভয় পাবো, চিন্তা করবো বলে। দিয়ে বড় জেঠিমার সাথে যাই হোক দেখা হলো, বৌদির সাথে, ছোটো বৌদি গেল, মানে বড় জেঠিমার যে ছোটো ছেলের বউ, সেই বৌদি গেল সাথে। 2টো ছেলে আছে, আমার ভাইয়ের বউ আছে, মা আছে, আমার মেয়ে জেঠিমা আছে, মেয়ে জেঠিমার ছেলের বউ আছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের আবার এইসব মিলটা খুব, মানে খাওয়া বলো, পড়া বলো, মাখা বলো, কেউ না থাকলে আমার মা ঠিক দেয়। ওরা 2 ভাই আমাদের ঘরেই বেশিরভাগ মানুষ, ছোটো থেকে এখনও। আমার বাবা আগে অফিস যেত 10টার সময়, আমার ভাইপোগুলো আগে খাবে দাদুর সাথে, কারণ বাবা দাদু, আমার বাবা ভীষণ ভালোবাসে ওই দুটোকে না, সব বাচ্চাকে। আমার বাবা এমনিতেই সব বাচ্চাকে ভালোবাসে। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না। আমার ভাইয়ের বউ আছে সব, আমার ভাইয়ের ছেলেটা সব সময় ওখানে থাকে, 2 দাদার কাছে, আবার দাদাদের কাছে পড়বে, দাদাদের কাছে ড্রয়িং করবে, এইসব।
তো বরমশাই আসার সময় চপ নিয়ে এলো, সেই নিয়ে এলো আমাকে ফোন করেছে, বলছে তুমি চলে এসছো। আমি বলেছিলাম ভাইয়ের সাথে আসবো, আমার ভাইয়ের সাথে। তো দেখছি বরমশাই আগে ফোন করলাম, আমি ঠিক আছে তাই তুমি চলে এসো, আমাকে নিয়ে চলে যাও, সামনেই তো। সে গেল, তার সাথে চলে এলাম। তো এই দেখো পরোটা করছি নিজের, এটা এই দুটো নিজের, বরকে দিয়ে দিয়েছি দুটো। সে খাচ্ছে, সে আসার সময় বলে একটু চপ দাও কিনে। তো দুটো চপ নিয়ে এসে সে চপ দিয়ে খাচ্ছে। কোনো বলছে কোনো তরকারি করতে হবে না, আটা লেগে আছে হাতে, বলছে কোনো তরকারি করতে হবে না। ঠিক আছে, আমার তো ডাল আছে, মিষ্টি আছে, হয়ে যাবে। ভেবেছিলাম একটু সিমাই করবো, অনেকটা দুধ আছে, আর ইচ্ছে করছে না, এখন 10টা বাজতে যায়। তো আজকের মতন টাটা, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। টাটা, আজকের মতন গুড নাইট।